নীরা বাজারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে কিন্তু আপনাদের নিয়ে এসেছি মিরপুর 11 পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমদানি আছে। আজকে কিন্তু পেঁয়াজ আলু রসুনের দাম অনেকটাই কমে গেছে, বলা চলে এই বছরের মধ্যে সর্বনিম্ন। সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে এটা নিয়ে কৃষক, খুচরা বিক্রেতা, আড়তদার সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটা টেনে না দেখে আপনারা সম্পূর্ণ অংশের ধৈর্য সঙ্গে দেখবেন। 11তে নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন রসুনের প্রচুর আমদানি হয়েছে, পেঁয়াজের আমদানি হয়েছে। দাম নাকি কমছে কমছে কমছেই। আর কত কমবে আড়তদার ভাই আজকে জানাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই বেচা বিক্রি তো আপনারা করেন, আড়তদার নেন, আপনাদের মুখে হাসি থাকে, কৃষকের মুখে তো হাসি নাই। এবছর তো হাসি থাকার মতো কোনো কাজই নাই, কেমন যে আমদানি হয়েছে, এত আমদানি আমার বয়সও মুড়ি কাটা বেশ দেখিনি। আমার যতটুকু বয়স হয়েছে, আমি এই জগতে 17 বছর চাকরি করি। আপনার হলে আমি এত আমদানি মুড়ি কাটা বেশ দেখিনি। কেজে উঠতে আসে আল্লাহ জিনিস আমি বাইবে হারে পারিনি। মানে এত আমদানি, আপনার রোজার 1 মাস পরেও মুড়ি কাটা বেশ ফুরেবে না। রোজার 1 মাস পরেও হ্যাঁ, খালি পেঁয়াজও বাজারে চলে আসছে। আলি পেঁয়াজ চলে আসছে, মুড়ি কাটা পেঁয়াজ মানুষ খাওয়া বন্ধ করে দিবে, এমন হয়ে যাবে। মনে হচ্ছে তো সেই দিকে যাচ্ছে, দাবি তো হচ্ছে। আমি তো কদিন আগেও বলছি, মুড়ি কাটা পেঁয়াজ আপনার খাবে না, ওই পদ্মা নদীতে হলা দিতে হবে। এটাই বাস্তবতা। অনেকে বিশ্বাস করুক বা না করুক, এটি 100%। এখনো মুড়ি কাটা পেঁয়াজের প্রচুর আমদানি আছে। আমদানি কি কোনো হাটে, আমাদের বরঙ্গাল হাটে আমরা 30 গাড়ি 40 গাড়ি করে মাল ওঠে বর্তমানে। যে হাটে 5 গাড়ি 7 গাড়ি মাল ওঠে, ওই হাটে 30 গাড়ি 40 গাড়ি প্রতিদিন হয়, প্রত্যেক দিন হাট। আর হালি পেঁয়াজ তো শুরু হয়েছে। হালি পেঁয়াজ শুরু হয়েছে পাবনা জেলায় শুরু হয়েছে। আর কিছু হলে দেখা যায়, ফরিদপুর মাল টাকাটা 2-1 জমিন উঠাইতেছে, উঠাচ্ছে। হ্যাঁ। আজকে বাজার কেমন মনে হচ্ছে এখানকার? আমরা বাজার তো আজকে বেশি হলে আপনার 20 টাকা তো শুরু করে 25-26 কাটা করছি পেঁয়াজ, সর্বোচ্চ ভালো মানে। সর্বোচ্চ ভালো। এই মালটা পিছনটা কত বিক্রি করছেন? 26-27-25। কোথাকার মাল? জিটকার মাল। জিটকার মাল। আর এই মালটা কত বিক্রি করছেন? ওই একই রেট। একই রেট, 25 টাকা। 25-26। আর এই যে সুখের সাগর? সুখের 17-18। 17-18। আচ্ছা। আর এইদিকে মাল কত বিক্রি করছেন? ওটা 20 টাকা কাটা, তার পাইকার নাই। পাইকার নাই, 20 টাকা কাটা, পাইকার না। আর এই মালটা? এই মালটা এটা 25 টাকা। আচ্ছা, রসুনের বাজার কেমন এই বছর? রসুনের কত? রসুন বেচছি 55 টাকা। এটা কি বলেন তো? এটা আপনার কুষ্টিয়ার মাল 55 টাকা। এই মালটা মানে আরো ভালো। এটা আমি 60 টাকা সকালে বেচছিলাম। কি মাল, কোথাকার মাল? এটা আপনার রাজবাড়ি মাল। এত বড় ভালো? জি, ওটা হাইব্রিড। হাইব্রিড দেখতে মনে হচ্ছে। রসুন ভালো, মোটা রসুন তো, মোটার চাহিদা ভালো। বিক্রি হচ্ছে ওটা 60 টাকা বেচছে, ওটা বেশি ফেলাইছে, ওটা নাই, ওটা বিক্রি হচ্ছে কাস্টমার নাই। রসুন তাহলে 55 টাকা নাকি? আর এটা বেচছে 45 টাকা। এটা বিক্রি করছেন 45। দেখেন প্রিয় দর্শক, মানিকগঞ্জ অনেকে 40 টাকা বিক্রি করে। ছোট রসুনের দাম আরো কম। আর আলুর বাজার কেমন যাচ্ছে ভাই? আলু বেচছে, লাল বেচছে 16 টাকা, সাদা বেচছে 17 টাকা। আলুর দাম কমে গেল আবার? হ্যাঁ, কমবে, আরো কমবে। আলুর দাম আজকে আবার কমে গেল। স্টোরের লেগে 2 দিন বাড়তি হয়েছিল, স্টোর বইটা শেষ হয়ে যাবে। দেখা যাচ্ছে জয়পুরে আর আটবে না, যে স্টোর সব বুকিং হয়ে গেছে। রাজশাহীতে শুরু, দিনাজপুরতে শুরু, বিক্রমপুর আবার মোটামুটি টুকটাক উঠান ধরছে। ওই উত্তরবঙ্গের মাল বিক্রমপুরে এনে রাখতেছে। মনে করে এলাকার মাল আজকে কয় তারিখ? 5 তারিখ। আর 3 দিন বাদে তা উঠান শুরু করবে। মানে এগুলো হওয়ার পর তো আলুর এত উৎপাদন হচ্ছে, এগুলো তো আবার দাম মনে কমে যাবে। হ্যাঁ, আলুর দাম কমই থাকবে। আলু পেঁয়াজের দাম, পানির দাম থাকবে, পানির দামের সব কম। চায়ের দাম চলে 10 টাকা কেজি। দাম কি 10 টাকা চা? 1 কাপ চা খাইতে আপনাদের যখন 30 টাকা নেবে, তাহলে মোটামুটি ভালো 30 টাকা। এক কাপ চা তো 100 টাকাও আছে। হ্যাঁ, ওইটা নাই। রাব্বানিতে স্বাভাবিক সবাই রাব্বানিতে স্বাভাবিক 30 টাকা না, 40 টাকা না, 35 টাকা না, 30 টাকা না, 30 টাকা না। 1 মাস ধরে যাই নেই, 1 মাস আগেও 30 টাকা নিছে। আচ্ছা, বাজারে যে কন্ডিশন আরো কমবে। গেরাস তো এবছর যে আবাদ করছে সবই লস। কামলার দামও লস। এখন সেটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, ওরা যে কামলা যে নিচে যারা যে বদলা, যারা কাজ করায়, যারা কিষান কয়, ওদের মূল্যই দেওয়া পারবো না। যারা বর্গা করে লাগাইছে, বর্গার তো 20-25 হাজার টাকা দিতে হবে। এই যে খরচ, এগুলো সবই লস। দেখা গেছে বিঘায় 1 লক্ষ টাকা খরচা হলে, এবার যদি 50,000 করে খরচা, 50,000ই লস। এই 50,000 উঠাবে কিভাবে এবার? আল্লাহ দিব আবার।
আল্লাহ দিবে, হয়তো অন্য জায়গা থেকে ম্যানেজ করে চলতে হবে। বেটার কাছে সবই আছে, সবই আছে, আল্লাহর কাছে তো সবই আছে, এক জায়গা চাইলে থেকে বলে পাওয়া যায়, আরেক জায়গায়। বাস্তব আমি যা দেখি। আল্লাহর কাছে চাইলে তো দেই ভাই। হ্যাঁ, কালকে আমি সকালবেলা মনটা খারাপ করে লইছি, পরে কইলাম বলে মন খারাপ করে লাভ হবো, বেটার কাছে চাই, কি বেচা না, ঘর ফাঁকা, ঘর ফাঁকা, আজকে আবার বোঝা গেছে। এই এটাই তো অবস্থা, বাস্তবতা। বাস্তব। যদি সঠিক পথে চাওয়া যায়, আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ দিয়ে দেয়, আল্লাহ আমাদের রক্ষা করুক সবাইকে। বছর একটু মানুষের সস্তা খাওয়াইছে, আবার আগামী বছর একটু বাড়তি যাবে। হতেই পারে। কৃষকের লস তো 10 বছরে 1 বছর লস হলো, ওইটা কোনো ব্যাপার না। আমিও একটা কৃষক, আমি আলু বুনে আলু উঠে ধান লাগাইছি, ধান আমার মোটামুটি ক্ষেত বইরে গেছে, আমি খুশি। কিসের লেগে খুশি? আমার ধান দিয়ে শান্তি, শান্তি। শান্তি, এইটাই বাস্তব। একটু ঠিকানাটা বলেন। আমাদের মিরপুর 11 নাম্বার, ঘরের নাম মেসেজ আমিনা ট্রেডার্স, মোবাইল নাম্বার 01731616848। ধন্যবাদ। প্রিয় দর্শক, একজন খুচরা বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, কি অবস্থা বাজার? এই আলহামদুলিল্লাহ ভালোই আছে, বাজার অবস্থা একদম পানির মতো পেঁয়াজ। ভাই পানি কি, পানির সাথে কমে পানির গেল? দাম, এক গ্লাস পানির দাম 2 টাকা, আর এক কেজি পেঁয়াজ দাম হয়েছে 22 টাকা 23 টাকা, তাহলে পানির দাম না 16 টাকার মাল তো আছে। 16 টাকা মাল, ওটা একদম বাদ জামাল, ওগুলো চলে না। তারপরে বললো সবচেয়ে হাইয়েস্ট ক্লাস মাল এই যে 23 টাকা কেজি, দেখেন তুমি মালটা চাই না 23 টাকা কেজি, আরো তার দাম বলে আমি নিতে আসি না, তা নিচ্ছে না, আরো কম আমি কম চাইতে আছি, আরো 50 পয়সা কম বলছি, দা দেয় না। দেয় না, আর 23 টাকা বলে দেয়, তারপর আর দাম কমটা একদম তো পানির দাম এগুলো। আমার খুচরা বিক্রি 30 টাকা, আরে পানি 1 লিটার দাম 35 টাকা। আমাদের খুচরা বিক্রি 30 টাকা করবো আজকে। আজকে 30 টাকা করবেন হাসা তিন। অবশ্যই 30 টাকা কেজি। আলুর তো দাম কমছে আজকে। আলুর দাম কম, 16 টাকা কেজি, কালকে থেকে 17 টাকা, কাল ছিল 17 টাকা, আজকে 16 টাকা। 15 টাকার মাল যেটা শোনেন ওটা একটু নর্মাল, নরমাল ভালো মালটা আমরা ভালো দাম, ভালো মাল সাদা দাম 16-17 টাকা যাচ্ছে। 16 টাকা 17 টাকা। আচ্ছা, আর রসুনের বাজার তো কমে গেল ভাই। রসুন বাজার কাল 65, আজকে 55, অনলি অনলি 55 52 টাকা তো দিচ্ছে ওই যে বললাম রে, মালের কোয়ালিটির উপরে বিক্রি হয়। কোয়ালিটি। আর ওই যে গোয়ালন্দের মাল একটু দাম বেশি। হ্যাঁ, গরমের মাল দাম বেশি। আর নাটোর রসুন যায় কত? সবচেয়ে ভালো গরমের মাল, এই যে মালটা দেখেন এখানে যাচ্ছে কত? 65 টাকা কেজি, সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো একের মাল হ্যাঁ, মনে হচ্ছে চায়না রসুন, মনে হচ্ছে 55 টাকা কেজি। 55 টাকা। এই যে মানে ফরিদপুর রসুন ফরিদপুর 55 রসুন। টাকা, 52 টাকা দিচ্ছে ভাই ওইটা। হ্যাঁ, দিতে আছে, ওটা বললাম একটু সাইজ বড় ছোট আছে, বড় ছোটর কারণে রসুনে কি ধরা খাবে কৃষক? সবাই ধরা, সব কৃষক শেষ। কৃষক শেষ, রসুনে মনে হচ্ছে ধরা খাবে। 40,000 টাকা লস বিঘা, কৃষকরা বলতে আছে মানে বিঘা 30 থেকে 40,000 টাকা লস। কৃষক কি করে ভাই? আমার সোহাগ ভাইয়ের সাথে এবার কথা বলবো। আমার সোহাগ ভাই বসে আছে। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ। আপনি তো কৃষকের জিনিস বিক্রি করতেছেন, জি, টাকা পয়সা দিচ্ছেন তো? টাকা পয়সা দিতেছি। টাকা পয়সা দিচ্ছেন, কৃষকের তো দাম পাচ্ছে না ভাই। হ্যাঁ ভাই, কি অবস্থা? অনেক দুঃখ, অনেক কষ্ট। এটা অনেক দুঃখজনক। যে কৃষকের এই বছর কৃষক যে লস খাইতেছে, আগের বছর কৃষক কৃষি কাজ করতে পারবে না। অনেকে বলে যে যার যে জাত, সেই জাত থেকে তো সে বিচ্যুত হবে না। বুঝতে হবে না, এখন যদি মনে করেন আপনার টাকা নাই, তারপরে করবেন কিভাবে? এইটা ভালো কথা বলছেন। এবারে তো লোন করে অনেকে লাগাইছে, লোন করছে, দেন লোনটা পরিশোধ হবো না, তাহলে আমরা আগামী বছর কিভাবে পরিশোধ করবো? অনেকে অনেক কথাই বলে, বাস্তবতা কিন্তু অনেক কঠিন। এটাই বাস্তব। এটাই বাস্তব, কারণ লোনের টাকা যদি যোগ না করতে পারেন, না হলে অবস্থা খারাপ আছে। খুবই খারাপ ভাই। কৃষিকাজ দেন, রসুন 2 দিন আগে ছিল 4,000 টাকা মন, এখন 5,000 টাকা মন, আজকে রসুন 3,000 টাকা খায় না, 3,000 টাকা খাচ্ছে না। কালকে নাটোরের একটা ভিডিও 500 টাকা মন আসছে। দেখলাম, করছে 300 টাকা মনও হতে পারে কি রসুনের দাম। এটা অস্বাভাবিক কিছু না ভাই, যে বাজার, এবার কিন্তু রসুন প্রচুর উৎপাদন হয়েছে। প্রচুর উৎপাদন হয়েছে আলহামদুলিল্লাহ। সব জিনিসের উৎপাদন ভালো হয়েছে, কিন্তু কৃষক পয়সা পাইতেছে না। সরকার উচিত বিদেশি সব ধরনের রসুন আমদানি বন্ধ করা উচিত। শোনো, চায়না রসুন বাজারে আছে। চায়না রসুন পুরাপুরি আমদানি বন্ধ করা উচিত। পেঁয়াজ বন্ধ করা উচিত, মানে কোন রকম। কারণ আমার দেশে কৃষক বাঁচুক, আপনার লাগলে রসুন 500 টাকা হোক, আবার কৃষক বাঁচুক। আর প্রত্যেকটা কৃষক মারা যাইতেছে ভাই। এই মালটা কত বিক্রি করছেন? এই মালটা না, এই যে সেটা মানিকগঞ্জ জিটকার না, 65 টাকা বিক্রি। 65 টাকা। আর এই যে রসুন, রসুন 65 টাকা। রসুন একের মাল, রসুন দেখতেছি এই গলন্দের মাল না? না, এটা মানিকগঞ্জের। মানিকগঞ্জে এটা রসুন। জি, গলন্দের রসুন কত যাচ্ছে? গোয়ালন্দ রসুন আজকে সকালে 60 টাকা দাম করছে, এখন কেউ দাম করে না। দাম কয় না এখন। আর ফরিদপুর রসুন যাচ্ছে কত?
ওই গোয়ালন্দ তো ফরিদপুরের ভিতরে পড়ে। না এর পার্থক্য আছে, কোয়ালিটি না, ফরিদপুরের রসুন নাই। তাই। আর এই পেঁয়াজ কত বিক্রি করছেন? এটা ভাই 25 টাকা দাম, 24 টাকা করে বিক্রি করি, কিন্তু কাস্টমার নাই তো। কাস্টমার আরো 2 টাকা কমাই দিলে খাবে। কাস্টমার ফ্রি দিলেও তো খায়, আর আমাকেও তো সহ্য হইতে হইবে। হ্যাঁ তো হয়। ওই যে আরেক দেখেন কাস্টমার, মুখ খারাপ করলাম না ভাই, কি খারাপ আপনারা। দেখছেন এই যে কাস্টমার, যাওরা এই যে খুচরা বিক্রেতা দেখেন বসে আছে, এবার দাম কম আছে না বসে আছে। খুচরা বিক্রেতারা সিন্ডিকেট করে। হ্যাঁ এটা তো বিশাল সিন্ডিকেট। এখন এই যে এই যে এই যে এই যে এই শালা আইছে 10 দিন ধরা খাইয়া, ধরা গায়ে 10 বছর ব্যবসা করিয়া এখন ঢাকা বাড়ি করছে, 4 বছর ব্যবসা করিয়া। এখন এবার তো ধরা খাইছে আরো ধরে 2 বছর 17 লক্ষ টাকা লস হয়েছে। ভাই। 2 বছর 17 লক্ষ টাকা নিচে পড়ছে। হ্যাঁ 11 বাজারে শরীয়তপুর বাণিজ্যালয় হ্যাঁ সবচেয়ে টপ টপ। এর 400 বস্তা সোহাগ ভাই, হ্যাঁ সোহাগ ভাই কিং সোহাগ ভাই করে হাজার হাজার বস্তা মাল বিক্রি হচ্ছে। বিক্রি হয় কি কৃষক পর্যায়ে নিয়ে আসে এখানে মাল আনে একটা বিক্রি কারণ করে। আছে এর ভিতরে। হ্যাঁ ভাই, কৃষক লেনদেনটা ঠিক মতন পায়। হ্যাঁ কৃষক পায়, এটা সত্য কথা। এটা সে আবার খাওয়ানটাও ফিরে দেয় কৃষক আসলে এখানে। ভাই। কৃষককে কি মজা দিছেন, যেখানে যাচ্ছে সেখানে খায়। ভাই টাকাটা দিতে পারতাছি না, এটাই আফসোস। এই দেখে আফসোস। যদিও না গো, ওরা হাসি, আমার ঘর থেকে হাসি মুখে যাইতো তাইলে খুব ভালো লাগতো। এটা ভালো লাগতো, এটাই বাস্তব। আমি 10 টাকা হলো তাও দিয়ে কামাই করছি, কিন্তু তারা তো আমার ঘর থেকে যায় আজকে মুখ কালা করে যায়, খালি এটা খুবই কষ্টের। আপনি তো আপনার হাতে রেখেই দিতে হবে, কারণ এখানে দোকানের খরচ আছে, আপনার খরচ আছে। খরচ রাখতে হয়, কারণ তখন তো কষ্ট লাগে, তাদের চেহারা দিয়ে তাকানো যায় না। চারিদিকে টাকাও যায় না। যাক, ভালো থাকবেন ভাই, ধন্যবাদ। ভাই আপনার ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছি। তাহলে শুরু করি। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি নাই ভাই, নাই, বাজার তো কমেই গেল। বাজার একবারে মরছে ভাই, আদা রসুন দুটোই কমছে, একবারে সবকিছুর দাম কম, একেবারে সবকিছুই দাম কম। আজকে এই মালটা কত বিক্রি করছেন? 60 টাকা। এটা কি মাল? দেশি মাল, দেশি রসুন। কি মাল? গোয়ালন্দ না ফরিদপুর? ফরিদপুর 60। 60 ফরিদপুর 50 টাকা যাচ্ছে ভাই। ওই যে 65 টাকা রসুন। হ্যাঁ এটা 65 টাকা রসুন, 65, আর 50 টাকারও আছে। 50 টাকা গোয়ালন্দের মাল বলে দাম একটু বেশি। একবারে কম। হ্যাঁ, গোয়ালন্দের মাল নাই। কত? ওই 65 70 বেচতেছে। 65 70। আর আলু চায়না একবারে পানের দাম 15 টাকা কেজি। এইটা বিক্রি হচ্ছে 15 টাকা 15 70 টাকা কেজি। হ্যাঁ দিবেন? ওই যে দেশে, হ্যাঁ দিব, মানে এটা 15 টাকা কাস্টমার আইলে দিব। হ্যাঁ কাস্টমার এলে দিবেন। আর চায়না রসুন খবর কি? হ্যাঁ, চায়না রসুন? চায়না রসুন 220 টাকা। চায়নার বাজার কম নাই। চায়না রসুন কম নেই, চায়না এটাও 20 টাকা। শীত নাই। হ্যাঁ শীত নাই, হ্যাঁ? চায়নার শীত নাই। আচ্ছা। শীত নাই চায়নার। চায়নার রসুনের বাজারটা বেশি, শীত পাচ্ছে না, লাগতেছে না। তাই? জি। আর এই যে কেরালা বাজার কি ভাই? কেরালা আদার বাজার ওই যে 68। এটা কত? 68 সব কেরালা, 68। 68 কাস্টমার নাই। আর ওই যে মরিচের খবর কি ভাই? মরিচ ওই 380 টাকা, কোনো এই কাস্টমার নাই। current? কারেন্ট কারেন্ট মরিচ Current। 300। 280 টাকা। আর দেশি মরিচ কত যাচ্ছে? দেশি মরিচ হচ্ছে 250 টাকা কেজি। এই তো বাজার। এই তো বাজার, বেচা কিনা নাই ভাই, মালের অভাব নাই কিন্তু বেচা কিনা নাই। এই আদা এইভাবে রাখলে তো মাপে শুকে যাবে, রান করার কিছু আছে, কাস্টমার না থাকলে কি আবার পচেও যায়। পয়সা আপনি এত মাল আনছেন কিন্তু বেচা বিক্রি নেই। বেচা কিনে নেই। আল্লাহ রক্ষা করুক। ঠিকানা? ঠিকানা মিরপুর 11, রায়সা বাণিজ্যালয়। ধন্যবাদ।